আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা চাইনিজ পুঁই শাকের আইটেম। এটা কিন্তু আমাদের দেশি চাইনিজ না, এটা হচ্ছে চায়নার চাইনিজ আইটেম। এটা সালাদও বলতে পারেন, এমনি সবজি রান্নাও বলতে পারেন। আমার কাছে রান্না মনে হয় না, জিনিসটা অনেকটা সালাদ টাইপেরই। তৈরি করা খুব সহজ, খাইতে দারুণ মজার। যারা সবজি পছন্দ করেন কিংবা চাইনিজ পছন্দ করেন, মানে চায়নার চাইনিজ খাওয়া পছন্দ করেন, খুব কম মশলায় অনেক স্বাস্থ্যকর একটা জিনিস। একবার খাইলেই বুঝতে পারবেন কিংবা বানাইলেই বুঝতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা সালাদ ড্রেসিং বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি নিচ্ছি এখানে পরিমাণ মতো রসুন কুচি, পেঁয়াজ কুচি, দুইটা সমান পরিমাণ, একটু পেঁয়াজ পাতা কুচি। এটা আমার এখানে বাসায় লাগানো, কেউ যদি লাগাইতে চান সারা বছর ফ্রিতে পেঁয়াজ পাতা পাবেন। আমার একটা ভিডিও আছে, গতকালকেই দিচ্ছি, ওটা দেখে নিতে পারেন। আর এখানে লাল মরিচের কুচি। তা আমি এগুলাকে পেঁয়াজ পাতাটাকে প্রথমে দিব, তারপর লাল মরিচ দিব, তারপরে পেঁয়াজ, তারপরে রসুন। কারণ উপরে আমার গরম তেল ঢালতে হবে, তো রসুনটাকে একটু ভাজা হইলে ভালো হয়, পোড়ানো হইলে সেই ক্রম অনুসারে আমি দিলাম আর কি, যাতে রসুনের মধ্যেই আমি গরম তেলটা আগে ঢালতে পারি। 1 চা চামচ সাদা তিল। আমি এখানে একটু রান্নার তেল গরম করে নিছি। এই তেলটা আমার এর উপর দিতে হবে, সবটা না, পরিমাণ মতো আর কি, যে যেরকম খাইতে চান। এই যে দেখেন, দিয়ে আমার দিলেই একটু স্যাঁতস্যাঁত করে উঠতেছে। রসুনটার উপরে দিতে হবে। আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিলাম। আর একটু বেশি দিতে হয়, আমি কম দিলাম, আমরা যত কম খেয়ে পারি আর কি। এখন এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস দিব, 1 টেবিল চামচের মতো অয়েস্টার সস, 1 টেবিল চামচের মতো বালসামিক ভিনেগার দেওয়ার কথা। আমার কাছে বালসামিক নাই, আমার কাছে আছে অ্যাপেল সাইডার ভিনেগার, আমি ওইটাই দিব। না থাকলে নর্মাল ভিনেগার দিলেও হয়। একটু চিনি, যারা চিনি খান না স্কিপ করতে পারেন, অথবা ক্যালোরি ফ্রি সুইটনারগুলো দিয়ে নিতে পারেন আপনারা। আর একটু লবণ, যারা ডায়াবেটিস আছে আপনারা আপনাদের সুইটনারটা দিতে পারেন, অথবা অন্য যে কোনো কিছু দিতে পারেন। দিয়ে এটাকে এখন ভালো মতো মিশাই নিই। চিনি লবণটা তাতে গলে যায়। একটু টেস্টটা দেখে নেবেন। ঠিক আছে, লবণ চিনির রেশিওটা ঠিক থাকে কিনা, বাস হয়ে গেল আমার সালাদের ড্রেসিংটা। আমি কিছু পুঁই শাক নিয়ে, এই পুঁই শাকগুলোকে এই যে দেখেন, মাথার অংশটুকুতে কচি কচি পাতা যেটুকু আছে, এই যে দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখেন কচি কচি পাতা, এইটুকু এইভাবে নিব, ছোটোটুকু। আর বাকি পাতাগুলো বড় যেগুলো আছে সেগুলো শুধু পাতাটুকু আমি এইভাবে ছিঁড়ে নেব, শুধু পাতাটুকু। আর মাথার যেখানে কিংবা আশেপাশে যে ডালগুলো আছে সেগুলো যে কচি কচি মাথাটুকু থাকবে, এরকম মাথাটুকু থাকবে, সেই মাথাটুকু এইভাবে নিব। মানে মোটামুটিভাবে এই সাইজের থেকে বড় যাতে কোনো কিছু না হয় আর কি। পাতা বলেন আর যাই বলেন, কিন্তু ডালগুলো নিব না, মোটা ডালগুলো নিব না। এইভাবে আমি আমার প্রয়োজন মতো পাতা নিয়ে নেব। আর বড় পাতা হইলে ওটা কাটার দরকার নেই, বড় পাতা এরকমই থাক। তো আমার প্রয়োজন মতো আমি পুঁই শাক নিয়ে নিব, নিয়ে এইগুলোকে ভালো মতো ধুয়ে নেব। আমি একটা বড় সসপ্যানে কিছু পানি ফুটিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এর মধ্যে আমি একটু লবণ দিব, 1 টেবিল চামচের মতো খাবার তেল দিব, রান্নার তেল দিয়ে এর মধ্যে আমি পুঁই শাকগুলোকে এইভাবে পানির মধ্যে ভিজা রাখছি, ধুয়ে রাখছি, ওগুলো থেকে উঠায় নিয়ে এটা দিয়ে আমার এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে। মানে হচ্ছে 2 মিনিটের মতো একটু জাল দিয়ে নিতে হবে, গলে যাতে না যায়, একদম সিদ্ধ যাতে না হয়ে যায়, কিন্তু মোটামুটিভাবে 70-80% মতো সিদ্ধ হয়ে থাকবে শাকটা আর কি। এখন বলকটা চলে আসলেই প্রায় মিনিট 2 জাল দিলেই হয়ে যাবে। এটাকে ফুটে ওঠার পরে 2 মিনিট খালি জাল দিব, যথেষ্ট ফুটে উঠছে, আর আমি করবো না। এখন এই পুঁই শাকগুলোকে আমি এর থেকে পানি ঝরা নিয়ে চুলাটা বন্ধ করে দিই। পানিটা ঝরা নিয়ে আমি পাশেই একটা গামলার মধ্যে একটু ঠান্ডা পানি রাখছি, এর মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে, এটা যাতে ওভারকুক হয়ে না যায়। এইভাবে সবগুলোকে আমি তুলে নিব। 2 মিনিটের বেশি কখনো, বল ওঠার পরে 2 মিনিটের বেশি কখনো জাল দিবেন না, তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে। তো সিদ্ধ হবে কিন্তু কচকচা থাকবে। একটু ঠান্ডা হওয়ার পরে পুঁই শাকগুলোকে আমার উঠায় এইভাবে চেপে নিতে হবে, যাতে ভিতরে একটা ফোঁটা পানি না থাকে, একদম শুকনা শুকনা করে চেপে নিতে হবে। কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না, যাতে ভর্তা হয়ে না যায়।
এই দেখেন এরকম শুকনো হয়ে গেল। এখন পাশে আমি আর একটা গামলার মধ্যে এটাকে উঠাই নিব আর একটু খুলে টুলে ছড়াই নিব আর কি। এগুলো তো দলা লেগে আছে, এগুলো যাতে খুলে থাকে আর কি। এই যে এরকম সবগুলাকে আমি এইভাবে করে নিব। তো আমি পুঁই শাকগুলাকে চেপে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমার এই যে সসটা বানা রাখছি এটা দিতে হবে। তো এটা আমি একটু নেড়ে চেড়ে এর সাথে দিয়ে মিশাই নিতে হবে। পরে কিছু দিতে হবে, সাথে কিছু মিশাইতে হবে। তো এটা মিশানোর জন্য সবচেয়ে ভালো হচ্ছে হাত দিয়ে মিশানো। তো আমার এখন যদি একটু ঝাল, তারপরেও হাতটা ব্যবহার করতে হবে। ভালো মতো হাতটা ধুয়ে এর সাথে সব দিকে মাখাই নিতে হবে। এটাকে মাখাই নিলাম ভালো মতোই। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাইনিজ পুঁই শাকের আইটেম। আমি চাইনিজ ভাষা বুঝিও না, তো কি বললো তা বুঝলাম না, কিন্তু রান্নাটা করে ফেলাইলাম। ওরা যেভাবে করলো ঠিক সেভাবে আপনাদের রান্না করে দেখাইলাম। এটা খাইতে যে কতখানি মজা, বিশেষ করে গ্রেভিটাই একটু মুখে দিলেই বোঝা যায়। একবার না বানায় খেলে বুঝবেন না, আঙ্গুল চেটে খাওয়ার মতো। তো যারা সবজি পছন্দ করেন কিংবা চাইনিজ খাওয়া কিংবা খুব স্বাস্থ্যকরভাবে সবজি রান্না করে পছন্দ করেন, পুঁই শাক পছন্দ করেন, তারা একবার এটা বানায় দেখেন। একবার বানাইবেন, তামা করে খাওয়া ফেলা দিতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।